মডার্ন ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, আধুনিক ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, আধুনিক ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, বিলাতি ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। যেই ইসলাম মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্নাত কায়েম করতে পারে না, সেই ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। বাংলাদেশের জমিনে আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। পূজার রোজা আবার পূজা মণ্ডপে যায় হাত জোড়াত করে তাদেরকে নমস্কার করবে, আবার শুকরিয়া আদায় করবে তোমাদের এখানে আসতে পারছি। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমাদের আকাবের যারা ছিলেন তারা দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু বর্তমান বাংলাদেশে আমাদের ছাত্রদের মধ্যে এমন যুদ্ধবৃত্তি আছে যার একজনের উপমা তোমাদের সদ্য গোষ্ঠীকেও দেখাইতে পারবে না। গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে সহি আল্লাহর নবীর দান দান শহীদ করার দিন আমরা ধরে রেখেছি, ঠিক না বলেন? ইসলামের ব্যাপারে যে কোনো প্রশ্ন আসলে জবাব দিবে কওমি উলামায়ে কেরাম, কওমি উলামায়ে কেরাম জবাব দিবে, ঠিক না? ঠিক। আমাদের সামনে ইসলাম নিয়ে সামান্য ত্রুটি বিচ্যুতি কেউ যদি দেখায় সহ্য করা হবে না, এবং সাথে সাথে তার জবাব দিতে আমরা প্রস্তুত। কওমি মাদ্রাসার সিলেবাস বাংলা একাডেমির সিলেবাস নয়, কওমি মাদ্রাসার সিলেবাস বিশ্ববিদ্যালয় বোর্ডের সিলেবাস নয়, কওমি মাদ্রাসার সিলেবাস এই দেশের কোন শিক্ষা মন্ত্রণালয়ের সিলেবাস নয়, কওমি মাদ্রাসার সিলেবাস শামসুল হক ফরিদপুরি তৈরি করে নাই, কওমি মাদ্রাসার সিলেবাস ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাব আল্লাহ পাকের আরশ থেকে মঞ্জুরি। আমার বন্ধুগণ, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নাম খলিলুল্লাহ, বৃদ্ধ বয়সে সন্তান আল্লাহর কাছ থেকে চায় নিছে হযরত ইসমাইল। সন্তানটা আস্তে আস্তে কিছুটা বড় হয়েছে, আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আরেকটা প্রশ্নপত্র প্রেরণ করেছেন। কঠিন কঠিন পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক নিয়েছেন। আল্লাহর একটা প্রশ্নপত্র পাঠিয়েছেন, ইব্রাহিম তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছেন। ওনার চোখটা বেঁধে ফেলছেন, সন্তানের হাত পাও বেঁধে দিয়েছেন, সন্তানের চোখ বেঁধে দিয়েছেন। সংক্ষেপে বলতে চাই, কোরবানির মাস যখন আসে তখন আপনারা বিবরণ শোনেন। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। ইব্রাহিম ইসমাইল জবিহুল্লাহ। এবার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম ঘর বানাও, পৃথিবী বিখ্যাত শিক্ষা কেন্দ্র। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি আর ইসমাইল হলেন লেবার, যোগালী। দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরটা কমপ্লিট হওয়ার পরে ঘরের চৌখাটের মধ্যে ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছেন। দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা তো বানাইলাম, ঘরটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে বলি, ইব্রাহিম খালি কবুল করি শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, পৃথিবী বিখ্যাত যে মার্কাজ, যে শিক্ষা কেন্দ্র বানাইছো সেটার নাম বাইতুল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম যত পরীক্ষা তোমার কাছ থেকে নেওয়া দরকার ছিল সব পরীক্ষা তোমার কাছ থেকে নেওয়া শেষ, সব পরীক্ষায় তুমি গোল্ডেন প্লাস। এবার পুরস্কার দেওয়ার পালা। মাং তো কিয়া মাংনা হে, চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিমু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে। দাঁড়ায় আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ আপনি কিন্তু বলছেন যা চাই তাই দিবেন, এমন একটা জিনিস সামুজিরের একটাই বানাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহর কাছে দরখাস্ত শুরু করেছেন, রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর বানাইছি তামাম পৃথিবীর কেবলা ও কাবা, ঘরের নাম রাখছো বাইতুল্লাহ। ঘর হলো তামাম পৃথিবীর শিক্ষা কেন্দ্র, এখান থেকে শিক্ষা তামাম পৃথিবীতে ছড়ায় পড়বে। এখানকার শিক্ষা যারা গ্রহণ করবে তারা জান্নাতবাসী হবে, তারা সিরাতে মুস্তাকিম পাবে। এই শিক্ষার জন্য তো একজন শিক্ষকের দরকার, একজন প্রিন্সিপালের দরকার। আল্লাহ প্রিন্সিপাল আর শিক্ষক হিসাবে তোমার হাবিবকে চাই। সুবহানাল্লাহ, বেশি জোরে কইলে বাইরের লোকে শুনবে। কারে চাই? হাবিব কয়জন? বানাইছেই একটা। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর।
তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, গড় বানাইছে শিক্ষা কেন্দ্র বাইতুল্লাহ, গড়ের শিক্ষক হলেন হাবিবুল্লাহ। এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ শিক্ষক পাইলাম, শিক্ষা কেন্দ্র পাইলাম, এখন সিলেবাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রস্তাব করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। কয়টা? এই চারটা সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম চারটার চারটাই মঞ্জুর। তবে শুনে রাখো, তোমার নাম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, দুজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপালের নাম হলো হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাসের নাম কালামুল্লাহ। সিলেবাস কি? পাঠ্য কালামুল্লাহ। এবার আমি জিজ্ঞেস করতে চাই, উস্তাদ পাইলাম হাবিবুল্লাহ, মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ, পাঠ্য পাইলাম কালামুল্লাহ, ছাত্রর কোনো দরকার নাই। হ্যাঁ, ছাত্র দরকার আছে, ছাত্র দরকার আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো পৃথিবীবাসী, ছাত্র আমি আল্লাহ পাক নিয়োগ দিয়েছি, ভর্তি আমি করেছি, ফরম আমি কাটাইছি, আমি তাদেরকে নির্বাচন করেছি। তার কারণ হলো লালন পালন করেছেন আবু তালেব, তাকে নির্বাচন করি নাই, আবু জেহেল নির্বাচন করি নাই, আবুল হাব নির্বাচন করি নাই, বংশের মানুষগুলোকে বাদ দিয়েছি। যখন ছাত্রর প্রয়োজন হয়েছে, ইয়ামান থেকে আবু হুরায়রাকে ধরে নিয়ে আসছি, পারস্য থেকে সালমানকে ধরে নিয়ে আসছি, হাফসের থেকে বেলালকে ধরে নিয়ে আসছি, জায়গা জায়গার থেকে যাদের প্রয়োজন হবে ওইরকম ছাত্র আমি আল্লাহ পাক নিয়ে আসছি। এবার ছাত্র কারা? আমার আল্লাহ পাক ঘোষণা করেন, উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে আস্তে আস্তে, ছাত্রকে জোরে 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 বলেন, ছাত্রকে হিজবুল্লাহ। কার দল? কার দল? কার দল? সবাই কেরাম আল্লাহর দল। কার দল? কার দল? আল্লাহর দল। আল্লাহ পাক ঘোষণা করেছেন ছাত্র হলো হিজবুল্লাহ। এবার আমি শেষ কথা আপনাদেরকে বলতে চাই, সাজিয়ারা মাদ্রাসায় দাওরায়ে হাদিসে শাইখুল হাদিস পড়ায়, মুহাদ্দিসে পড়ায়, মেশকাত শরীফ পড়ায় মুহাদ্দিস, তারপরে জালালাইন শরীফ পড়ায় মুহাদ্দিস মুফাসসির। কিন্তু যারা পড়াইতেছে পরীক্ষা যখন আসে, তারাই কি পরীক্ষা নেয় নাকি বোর্ডের থেকে পরীক্ষক আইসা পরীক্ষা নেয়? বলেন বলেন বলেন। যারা পড়াইছে তারা পরীক্ষা নেয় নাকি পরীক্ষা যখন দিতে হয়, পরীক্ষার সময় আসে, বোর্ডের থেকে তখন যোগ্য ব্যক্তিকে পরীক্ষার জন্য পাঠানো হয়? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ছাত্র নিয়োগ করেছি আমি, ছাত্র তাদেরকে যোগদান করাইছি আমি, ছাত্র আমি ব্যবস্থা করেছি, নাম রাখছি হিজবুল্লাহ। যখন পরীক্ষা নেওয়ার সময় আসছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন পৃথিবীবাসীর জন্য, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। পরীক্ষা কে নিয়েছেন? আল্লাহ নামটা আস্তে কইেন, মানুষের শুনলে শরম। পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষা নিয়েছেন কে? পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ পাক সাহাবায়ে কেরামের পরীক্ষা নিয়েছেন, এক একজন করে পরীক্ষা নিয়েছেন। কেমন করে পরীক্ষা নিয়েছেন? বলে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের পরীক্ষা নিয়েছি। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলছে, যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তখন তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা সেই যুদ্ধের মধ্যে নাই। আমার আল্লাহ বলেন, ছাত্র হলো হিজবুল্লাহ। আমি যাদের ভর্তি করেছি, আমি যাদেরকে আমার হাবিবুল্লাহ শিক্ষকের জন্য নিয়োগ দিয়েছি, ওই সমস্ত ছাত্রদের পরীক্ষা আমি নিয়েছি। পরীক্ষা নিতে যায় দেখছি তারা তাদের রাসূলের সামনে দাঁড়ায় বলছে, পেটে ভাত নাই, হাতে অস্ত্র নাই, আমাদের কাছে কোনো সম্পদ নাই, কিন্তু বাতিলের বিরুদ্ধে লড়াই আমরা এইভাবে করব যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকে। আপনার ডাইনে বামে পেছনে লড়াই করতেই থাকব। আল্লাহ বলেন, তাদের পরীক্ষা আমি নিয়েছি। এবার সাজিয়ারা মাদ্রাসায় যারা পরীক্ষা দেয় তারা কোনো সার্টিফিকেট পায় না তো? আপনাদের এখানে কলেজে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পায় না? সার্টিফিকেট পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য আল্লাহ পাক তাদের সার্টিফিকেট ঘোষণা করেছেন। রাদিয়াল্লাহ। সার্টিফিকেট কি? সার্টিফিকেট সার্টিফিকেট চলবে কতদিন? এবার বলেন, সাহাবায়ে কেরামের নামটা শোনা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ,
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ, হযরত উসমান রাদিয়াল্লাহ, কথা কয় না, রাদিয়াল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহ, হযরতে হাসান রাদিয়াল্লাহ, হযরতে হুসাইন রাদিয়াল্লাহ, হযরতে তলহা রাদিয়াল্লাহ, হযরতে জুবাইর রাদিয়াল্লাহ, হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ। আর সাহাবীর নাম শোনা মাত্র কিয়ামত পর্যন্ত রাদিয়াল্লাহ। কথা বলেন, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, হুজুর বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছো। আমি পরিষ্কার ভাষায় মুহাদ্দিসিনে কেরামকে সামনে নিয়ে আপনাদের সামনে জিজ্ঞেস করতে চাই, আপনাদের এইখানের মৌলানা আব্দুল খালেক সাহেব, আপনাদের এইখানের মৌলানা মুশতাক সাহেব, ওনারা আল্লাহর নবীর নামাজ পড়তে দেখছে তো? মাহবুব সাহেব রহমতুল্লাহ উনি বোধহয় দেখছিল। যে আপনাদের এখানে খুলনার দারুল উলুমের মুশতাক সাহেব তো দেখছেই। যে আপনারা কেউ দেখছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, দেখছে কে বলেন? সবাই কয় না। কে দেখছে? কে দেখছে? পরিষ্কার ভাষায় বলতে চাই, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধুইছে, দেখছে সাহাবী। হুজুর কুলি করছে, দেখছে সাহাবী। হুজুর নাকে পানি দিছে, দেখছে সাহাবী। হুজুর মুখ ধুইছে, দেখছে সাহাবী। হুজুর হাত ধুইছে, দেখছে সাহাবী। হুজুর আঙ্গুল খিলাল করেছেন, দেখছে সাহাবী। হুজুর মাথা মুছে করেছেন, দেখছে সাহাবী। হুজুর কান মুছে করেছেন, দেখছে সাহাবী। হুজুর মিসওয়াক করেছেন, দেখছে সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করেছেন, দেখছে সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে আজানের কথা বলেছেন, দেখছে সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জবাব দিয়েছেন, দেখছে সাহাবী। হুজুর আকরাম সাল্লাম সুন্নত আদায় করেছেন, দেখছে সাহাবী। রাসূল নামাজে দাঁড়াইছেন, দেখছে সাহাবী। হুজুর মসজিদে প্রবেশ করেছেন, দেখছে সাহাবী। হুজুর দোয়া পড়ছেন, দেখছে সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গেছেন, দেখছে সাহাবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ পাঠ করছেন, দেখছে সাহাবী। রাসূল সিজদায় গেছেন, দেখছে সাহাবী। রাসূল উঠে দাঁড়াইছেন, দেখছে সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর যাবতীয় সবকিছু দেখেছেন সাহাবী। কে দেখছেন? কে দেখছেন? সাহাবী। এবার জিজ্ঞেস করতে চাই, হুজুর ইমাম না মুক্তাদি? রাসূল ইমাম না মুক্তাদি? মুক্তাদি কে? রাসূল যখন নামাজ পড়াইছেন তখন মুক্তাদি কে? মুক্তাদি কে? পরিষ্কার ভাষায় বলতে চাই, ও আমার ভাইরা, মসজিদে নামাজ পড়তে যাবেন, একজন হবে ইমাম, বাকি সব হবে মুক্তাদি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম, মুক্তাদি হলেন সাহাবায়ে কেরাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তাইলে রাসূল ইমামতি করে নামাজ পড়াচ্ছেন, দেখছেন সাহাবী। আমাদের নামাজ হবে সাহাবায়ে কেরামের মতো নামাজ। আমাদের নামাজ কি ইমামের নামাজ না মুক্তাদির নামাজ? আমাদের নামাজ হলো মুক্তাদির নামাজ। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষের জন্য, মুসলমানদের জন্য যে মেসেজটা দিয়েছেন, সেই মেসেজটা ভালো করে শুনে রাখেন। আমার কথা এখানেই শেষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি হলেন আল্লাহ পাকের খলিলুল্লাহ। তার ছেলে ইসমাইল জবিহুল্লাহ, দুইজনে মিলে গড় বানাইছে। গড়ের নাম হলো বাইতুল্লাহ। এবার গড়ের শিক্ষক হিসেবে যিনি আগমন করেছেন, তার নাম হলো হাবিবুল্লাহ। পাঠাইছেন কে? পাঠাইছেন কে? সিলেবাস যেটা আসছেন সেটার নাম হলো কালামুল্লাহ। ছাত্র করেছেন আল্লাহ পাক হিজবুল্লাহ। ছাত্রদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন তাদের রাদিয়াল্লাহ। আল্লাহ বলেন আমি তাদের উপর রাজি। এখন আমি যাদের উপর রাজি তাদের ব্যাপারে বিশ্ববাসীদের জন্য মেসেজটা ভালো করে শুনে রাখো। ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকা দিহতাদা। তোমাকে জান্নাতে যাওয়ার জন্য পাঠাইছি, জান্নাতের সামান তৈরি করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠাইছি। এখন তুমি যদি জান্নাতে যাইতে চাও, সিরাতে মুস্তাকিম যদি পাইতে চাও, হেদায়েতের রাস্তা যদি পাইতে চাও, প্রত্যেক রাকাতের মধ্যে নামাজে তুমি যখন দাঁড়ায় পড়ো, এই দিনের সিরাতাল মুস্তাকিম, আমার আল্লাহ বলেন হেদায়েত যদি পাইতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। কার মতো? কার মতো? এবার যদি আপনারা ইজাজত দেন তাহলে শেষ কথাটা কইতাম। বলবো? রাগ করবেন না তো? কেউ রাগ করবেন না তো? খুব ভালো করে বুঝেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ। ঘরের প্রিন্সিপাল শিক্ষক হলেন হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ। এরপরে ছাত্র আসছে হিজবুল্লাহ। তাদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ, তাদের সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। আজকের বিশ্ব বাংলাদেশের খুলনার সাজিয়ারার মুসলমানদের কাছে মেসেজ, তাদেরকে যদি সত্যের মাপ করতে
তাদেরকে যদি আদর্শ হিসাবে গ্রহণ করো তোমরা হবে রহমতুল্লাহ। কি হবে? কি হবে? রহমতুল্লাহ। না মানলে লানতুল্লাহ। কথা আসতে বলবেন না। যারা সত্যের মাপকাঠি হিসেবে মানবে, তাদেরকে যারা আদর্শ মানবে, তাদের অনুসরণ অনুকরণ যারা করবে তারা হবে রহমতুল্লাহ, যারা না করবে তারা লানতুল্লাহ। মানলে এবার আমার সাথে বলবেন শামসুল হক ফরিদপুরি, হ্যাঁ, হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহ, পীরজি হুজুর রহমতুল্লাহ, আথার আলী রহমতুল্লাহ, আহমদ শফি রহমতুল্লাহ, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ, শাইখুল হাদিস রহমতুল্লাহ, মুফতি আমিনী রহমতুল্লাহ, খতিব উবাইদুল হক রহমতুল্লাহ, গহরডাঙ্গার আব্দুল আজিজ রহমতুল্লাহ, আব্দুল মান্নান রহমতুল্লাহ, মাওলানা মাহবুব রহমতুল্লাহ। কতদিন চলবে? কতদিন চলবে? মানলে রহমতুল্লাহ, না মানলে লানতুল্লাহ। পূজা মণ্ডপে যায় কইব পূজার রোজা, কথা কয় না, পূজার রোজা। আবার পূজা মণ্ডপে যায় হাত জোড়াত করে তাদেরকে নমস্কার করবে, আবার শুকরিয়া আদায় করবে তোমাদের এখানে আসতে পারছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আবার বলবে মোহাম্মদ, ঈসা, মুসা, আমার ঘরে সন্তান হলে নাম রাখবো, আর যদি তোমাদের ঘরে সন্তান হয় তোমরা নাম রাখবা কৃষ্ণ আর বিষ্ণু। কৃষ্ণ বিষ্ণু, মোহাম্মদ, ঈসা, মুসা একই শান্তির দূত। দেখেন ডাইনিমামে থাকে নাউজুবিল্লাহ, কেউ না কই রয়েছে কিনা? জোরে কন, জোরে কন, জোরে কন নাউজুবিল্লাহ। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পৃথিবীর যে কোনো দেশ থেকে নিরাপদে এখানে বসবাস করছে, নিরাপদে পূজা করছে, নিরাপদে আছে, শত শত বৎসর যাবত আছে, নিরাপদে থাকবে, এইটা তাদের নাগরিক সুবিধা। কিন্তু আমার ধর্মের কোন কার্যক্রমের সাথে তাদের মিল হবে না, তাদের সাথে আমাদেরও মিল হবে না। ঠিক কিনা বলেন? তাদের পূজাকে আমি সমর্থন করতে পারি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন আমাদের কাছে আমানত রেখেছেন। সুতরাং শেষ কথা আপনাদেরকে বলবো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে রক্ষা করার জন্যে এই সাজিয়ারা মাদ্রাসা এক একজন মেহনত করতে করতে দুনিয়ার থেকে চলে গেছে। আজকে মুস্তাক সাহেব উনি এই সমস্ত আজাতে কেরামকে নিয়ে তারা মেহনত করতেছে। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনাদের এখানে ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হয়েছে এমন লোক নাই? আছে। তাদের হাত কয়টা? যে দুইটা। হাতের মধ্যে আঙ্গুল কয়টা? 5টা। এই হুজুরের হাত কয়টা? তার হাতে আঙ্গুল কয়টা? আপনি যদি কোটিপতি হয়ে থাকেন ব্যবসা বাণিজ্য করে, উনি কি পারত না? কথা আসতে বলেন কেন? আজকে যারা সিএনজি চালায়, অটো চালায়, তারা যদি মাসে 30,000 টাকা রুজি করতে পারে, এই হুজুরা 30,000 টাকা রুজি করতে পারত, কোনো সমস্যা ছিল না। তোমরা যারা 900 করো, ABCD পড়ে, তোমাদের 900 আমাদের 1 ঘন্টার কাম। কিন্তু আমরা সেইগুলি করি না। জীবনটাকে মাদ্রাসায় কাটাইয়া দিলাম, জীবনটাকে মসজিদে কাটাইয়া দিলাম, জীবনটাকে ইলমি দ্বীনের খেদমতের জন্য কাটাইয়া দিলাম। কি জন্য কাটাইছি? শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। মডার্ন ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, আধুনিক ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, আধুনিক ইসলাম বাংলাদেশে কায়েম হবে না, বিলাত ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। যেই ইসলাম মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত সুন্নাত কায়েম করতে পারে না, সেই ইসলাম বাংলাদেশে কায়েম হবে না। বাংলাদেশের জমিনে আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। মুসলমানরা 24শে বিপ্লব হয়েছে, জগদ্দল পাথর মাথার উপর থেকে বিতাড়িত হয়েছে। সামনে মদিনার ইসলাম কায়েম করার জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে আবার যদি রাস্তায় নামতে হয়, কে কে নামতে প্রস্তুত আছেন? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।